ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 210 পৃষ্ঠার একক কাজ এবং এইখানের আরও একটা একক কাজ, মোট দুইটা একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম একক কাজটা ছিল, কোনো এক কোম্পানি তাদের তৈরি করা গুঁড়ো দুধ সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতির টিনের পাত্রে বাজারজাত করতে চায়। টিনের পাত্রটির ব্যাস যদি হয় 16 সেন্টিমিটার এবং উচ্চতা যদি হয় 24 সেন্টিমিটার, তো কোম্পানি টিনের পাত্রটির উপর ও নিচের দিকে যদি 2 সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে একটি মোড়ক লাগানোর সিদ্ধান্ত নেয়, তাহলে মোড়কটার ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করো। এখানে আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা হলো ব্যাস 16 সেন্টিমিটার, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত এটা হলো ব্যাস 16 সেন্টিমিটার এবং উচ্চতা অর্থাৎ এইটুকু হলো 24 সেন্টিমিটার। আবার আরেকটা তথ্য দেওয়া আছে যে এই টিনের পাত্রটার উপর দিক দিয়া 2 সেন্টিমিটার এবং নিচের দিক দিয়া 2 সেন্টিমিটার জায়গা ফাঁকা রাইখা তারপর এখান দিয়ে একটা মোড়ক লাগানো হবে, অর্থাৎ যে কাগজটা লাগানো হয় নাম দিয়া অথবা কি কি উপাদান দিছে ওইগুলা দিয়া, সেটাকে বলা হয় মোড়ক। ওইটা লাগানো হবে। যদি লাগানো হয় তাহলে ওই মোড়কটার ক্ষেত্রফল কতটুকু হইব ওইটা নির্ণয় করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা সমাধানটা এইভাবে শুরু করব। সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতির গুঁড়ো দুধের টিনের পাত্রটির ব্যাস হলো ডি সমান 16 সেন্টিমিটার। ব্যাসকে এই বইয়ের মধ্যে আমাদের শেখানো হয় ডি দিয়ে। ডি মানে হলো ডায়ামিটার, DIAMETER, এটার অর্থ হলো ডায়ামিটার, বাংলায় হলো ব্যাস। সো এই ডি এর মান আমরা ধরে নিলাম 16 সেন্টিমিটার এবং উচ্চতা আমাদেরকে হাইট এটা সমান দেওয়া আছে 24 সেন্টিমিটার। তো এবার টিনের পাত্রটির এই ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ অর্থাৎ আর রেডিয়াস নির্ণয় করব। আর এর ইংলিশ শব্দ হলো রেডিয়াস, RADIUS, যার বাংলা হলো ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক। তো আমরা আর সমান জানি D/2, তাহলে এই 16কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 8 সেন্টিমিটার। এবার পাত্রটির উপর ও নিচের দিকে যদি 2 সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে মোড়ক লাগালে মোড়কের আকৃতিও সিলিন্ডার হবে এবং মোড়কটির উচ্চতা হবে H, এটাকে কমপ্লিমেন্ট পড়তে পারো, H কমপ্লিমেন্ট সমান হলো 24 বিয়োগ 2 বিয়োগ 2। কেন? দেখো এখানে আমাদের উচ্চতাটা যেটা দেওয়া আছে সেটা হলো এইটুকু 24 সেন্টিমিটার, আর বলা হয়েছে যে মোড়ক লাগানো হবে এখান দিয়ে 2 সেন্টিমিটার এবং এখান দিয়ে এই 2 সেন্টিমিটার বাদ দিয়ে। তাহলে এখান দিয়েও যদি 2 চলে যায়, এখান দিয়েও 2 চলে যায়, তার মানে আমরা 24 থেকে এখান দিয়ে 2 এবং এখান দিয়ে 2 বিয়োগ দিব। ওইটাই আমরা এখানে করছি, 24 থেকে 2টা 2 বিয়োগ দিছি। এবার 24 থেকে 4 বিয়োগ হয়ে গেল, তাহলে থাকলো আমাদের 20 সেন্টিমিটার। এবার মোড়কটির ক্ষেত্রফল তথা উপর ও নিচে 2 সেন্টিমিটার বাদ দিয়ে সিলিন্ডারটির বক্রতলের যে ক্ষেত্রফল হবে সেটা হবে, সূত্র জানি আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h। তো এখানে যেহেতু আমরা h কমপ্লিমেন্ট দিয়ে বের করব, যেহেতু 20 সেন্টিমিটার হবে 2 সেন্টিমিটার করে বাদ দিলে, তো ওইটা আমরা h কমপ্লিমেন্ট এখানে লিখব সূত্রে। এরপর 2 এবং পাই এর মানটা 3.14, এটা আমরা বসিয়ে দিব। 3.14 দিতে পারো অথবা 3.1416 দিতে পারো, উত্তর প্রায় সেমই আসবে, তাতে কোনো সমস্যা নাই। এবং আর এর মান আমরা পাইছি 8, যেটা এই যে এখানে 8 আর এর মান, এবং এইচ এর মান এখানে 20 পাইছি, এই 20টা বসায় দিলাম, তাহলে আমাদের মোট উত্তর আসবে এটা গুণ করলে 1004.8 বর্গ সেন্টিমিটার, এবং এইটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। এর পরবর্তীতে একটু নিচেই আরেকটা একক কাজ দেওয়া আছে, যেখানে 2টা কাজ আছে মূলত। এই একের মধ্যে 2টা কাজ, আবার 2 নাম্বার আরেকটা কাজ আছে যেটা দেওয়া আছে 211 পৃষ্ঠার মধ্যে। তো আমরা প্রথমে 210 পৃষ্ঠার এই 1 নাম্বার কাজের 1 নাম্বারটা দেখি। এখানে বলা হয়েছে 1 ও 2 নং চিত্র দুটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার হলে এদের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ও এখানে একটা কাজই মূলত, 2টা থেকে একটা কাজ করতে হবে। তো আমরা এটার অ্যান্সারটা এরকমভাবে শুরু করব। সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার এবং উচ্চতা h সমান 8 সেন্টিমিটার। এই যে এখানে দেওয়া আছে 14 এবং 8 সেন্টিমিটার। তো এইটার সমগ্র তলের ক্ষেত্রফল দেখো একটু খেয়াল করে, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, আর উপরে আমরা যেটা করে আসছিলাম সেটা হলো বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হলো 2πr/h, আর সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা হলো 2πr × r + h।
তো 2 এর মান বসাইলাম, তারপর পাই এর মান 3.14 বসালাম এবং আর এর মান বসালাম 14 যেটা দেওয়া ছিল। এবং এখানে যেহেতু আর এর সাথে এই আর প্লাস এইচ আবার গুণ করতে হবে, যোগ করে গুণ করতে হবে, তাই আমরা আর এর মান আবার 14 লিখলাম এবং এইচ এর মান এই 8 লিখলাম। তাহলে আমাদের এই পুরোটা এটা যোগ করে এটার সাথে গুণ করলে হবে 1934.24 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল এখানে স্কোয়ারে হবে, কারণ এই যে আর এবং এইখানে যে আর, এটা সেন্টিমিটার এবং এটাও সেন্টিমিটার, এই দুইটা সেন্টিমিটার একসাথে গুণ হয়েছে, যার কারণে দুইটা সেন্টিমিটার হয়ে গেছে, যেটাকে লেখা হয়েছে সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ এই সেন্টিমিটার। এরপর দ্বিতীয় যেই প্রশ্নটা, এখানে এটারও আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো এটার ক্ষেত্রে আমাদের আর দেওয়া আছে ডি দেওয়া আছে 2, ব্যাস 2 দেওয়া আছে, ডায়ামিটার এইটুকুর মান, এইটুকু 2, এইটুকুও 2। তো ব্যাসার্ধ আমরা আর সমান 2, d/2 করে নিব, যেহেতু আমরা জানি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তাই আমরা d/2 করলাম। তাহলে হলো 1 সেন্টিমিটার, 2কে 2 দিয়ে ভাগ দিলে। এবং উচ্চতা হলো 2 সেন্টিমিটার, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে উচ্চতা 2 সেন্টিমিটার। এরপর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা লিখব 2 পাই আর প্লাস এইচ। এবার মান বসাবো আমরা 3.14 বসাবো, পাই এর মান, আর এর মান 1 এবং আর এর মান এখানে 1, আবার এইচ এর মান 2। এরপর এটাকে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে 18.84 সেন্টিমিটার স্কোয়ার হবে এবং এটা হবে এটার অ্যান্সার। এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা পরের পৃষ্ঠায়, সেটা হলো নমিতার স্কুলে 24টি গোলাকৃতির পিলার আছে, প্রতিটি পিলারের ব্যাস হলো 30 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 4 মিটার। প্রতি বর্গমিটার রং করতে যদি 125 টাকা খরচ হয়, তাহলে সবগুলো পিলার যদি আমরা রং করি তাহলে কত টাকা খরচ হবে সেটা বের করতে বলা হয়েছে। তো এবার আমরা লিখব প্রতিটি পিলারের ব্যাস যেটা দেওয়া আছে এখানে ডি সমান 30 সেন্টিমিটার। এখানে একটু খেয়াল যদি করো তাহলে দেখতে পাইবা যে পিলারের ব্যাসটা দেওয়া আছে সেন্টিমিটার এইখানে, আর এখানে যে উচ্চতাটা দেওয়া আছে সেটা হলো মিটারে। তো আমরা যেহেতু জানি যে মাপার ক্ষেত্রে মিটারটা ধরে নেওয়া হয়, তাই আমরা মিটারে এই সেন্টিমিটারটাকে আগে কনভার্ট করে নিব। এখানে আমরা সেই কাজটা করলাম, ডি সমান 30 সেন্টিমিটার। এখন এই 30কে আমরা 100 দিয়ে ভাগ করব। আমরা জানি 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার, তাই 30কে 100 দিয়ে ভাগ করলে আমরা 0.3 মিটার পেয়ে যাব এবং এটা থেকে আমরা ব্যাসার্ধ বার করব, অর্থাৎ আর সমান d/2। এই 0.3কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 0.15 মিটার এবং উচ্চতা h সমান হলো 4 মিটার, যেটা আমাদেরকে এখানে দিয়ে দেয়া আছে, এই যে এখানে 4 মিটার। এরপর প্রতিটি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এইটা 2 পাই আর প্লাস এইচ। এবার আগের মতো মান বসায় দাও, 3.14 পাই এর মান, আর এর মান এখানে পাইছি 0.15 এবং এইচ এর আবার আর এর মান এখানে এবং এইচ এর মান হলো এই 4, এটা বসায় দিলাম এখানে। তাহলে আমাদের উত্তর হলো 3.9093 বর্গমিটার। এবার প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 125 টাকা, সেটা বইলেই দেওয়া আছে। তাইলে 3 এইটুকু বর্গমিটার রং করতে খরচ হবে, 125 দিয়ে এটাকে গুণ করব, তাহলে পাবো আমরা 488.6625 টাকা। এইবার তাহলে একটি পিলার রং করতে খরচ হয় হলো এত টাকা। যেহেতু এই পুরাটা আমরা এখন একটা পিলারের মান বের করছি, তো একটা পিলারকে রং করতে খরচ হলো 488.6625 টাকা। এখন 24টা পিলার রং করতে কত খরচ হবে, তাইলে এইটা দিয়ে যদি আমরা 24কে গুণ করে দিই তাইলেই হয়ে যায়। উত্তর হবে 11,727.9 টাকা। এই 9-এর কারণে যেহেতু এটা প্রায় 28-এর কাছাকাছি, তাই আমরা এটাকে প্রায় 11,728 টাকা ধরে নিলাম। তোমরা চাইলে ক্যালকুলেটরে যত আসে ততই লিখে দিতে পারো, এতে কোনো সমস্যা হবে না। সুতরাং সবগুলো পিলার রং করতে প্রায় 11,728 টাকা খরচ হবে। এখানে দেখো প্রায় দিয়ে যদি আমরা লিখি কোনো একটা মান ধরে নিই, তাহলে আমরা এখানে ঢেউ সমান চিহ্ন দিব, এই চিহ্নটা।